আসসালামু আলাইকুম। মনা গার্ডেনিং অ্যান্ড ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের আজকে দেখাবো আমার ছাদের একটা অংশ। এখানে মূলত রাখা আছে মরিচ গাছগুলা আর এমনি সবজি, কিছু সবজি। এটা হচ্ছে আমার একটা মরিচ গাছ। এটা ঢাকা থেকে আনা হয়েছিল। এটার বীজগুলা দেখেন, আল্লাহর রহমতে অনেক মরিচ আসছে। মরিচের সাইজগুলো অনেক সুন্দর, পেকে যাচ্ছে মরিচগুলো। এই যে এই গাছটা তো অনেকগুলো আসছে। একটা গাছ বোনা হয়েছিল, 8-10টা গাছের মতো হবে। এটা হচ্ছে আমরা বলি ধুমরা গাছ, ধন্দল গাছ আর কি। একটা আছে, তারপর আর একটা মরিচ গাছ। এগুলা বস্তার মধ্যে লাগানো হয়েছে আর কি, সিমেন্টের বস্তা। এই গাছটাতেও ভালোই মরিচ আসছে আল্লাহর রহমতে। মরিচ গাছগুলো একটু ওইরকম যত্ন নেওয়া হয় না, তার জন্য একটু যে কুপিয়ে গেছে পাতাগুলো, একটু করতে হবে, কীটনাশক অথবা স্প্রে করতে হইব, ছত্রাকনাশক। একটা টমেটো গাছ, টমেটো আসছে দুইটা, এখানে দুইটা, ওইখানে মনে আসছে এই যে কয়েকটা। তারপরে এখানে আছে একটা মরিচ গাছ, আর একটা মরিচ গাছ। মরিচের সাইজগুলো অনেক সুন্দর। এখানে আরেকটা আছে, পাকতেছে, সবগুলো মরিচ পাকতেছে। আর এখন পাকাইতেছি মরিচগুলো, এগুলা পাকিয়ে এগুলা হচ্ছে ওই করবো, মরিচের ভাঙিয়ে মরিচের ফাঁকিগুলো বানাবো আর কি। এই গাছটাতে একটু লেটে আসছে কত মরিচ। এখানে একটা গাছ লাগাইছি, অ্যালোভেরা গাছ। আবার মরিচ গাছ। একটা মরিচ গাছ। এইখানে একটা ক্যাপসিকাম গাছ আছে। ক্যাপসিকাম কোনো যত্ন নাই, তারপরে কতগুলা 3-4টা আসছিল। এখানে যে একটা একটু বড় হয়েছে, এইটা একটু যত্ন হইলে হয়তো সুন্দর সাইজ হইত। আর এইটা দেখেন যত্ন ছাড়া কীরকম হয়েছে, বিশাল, মোটামুটি ভালো একটা সাইজ হয়েছে। তারপর এইখানে একটা আছে, এখানে একটা গোলাপ গাছ রাখছি। গোলাপ গাছটা হয়তো আসতেছে। তারপর আছে একটা মালবেরি গাছ, মালবেরি। এই পাশে আরেকটা টমেটো গাছ আছে, এখানেও টমেটো আসছে। ওইখানে দুইটা, একটা এই যে একটা, মোটামুটি আসছে, ভালোই আসছে। একটা মরিচ গাছ, মরিচ। এখানে একটা আছে, হচ্ছে এটা পেঁপে গাছ, এটা হাইব্রিডের পেঁপে গাছ। পাশে রাখছে একটা গোলাপ, সাদা গোলাপ, অনেকগুলো ফুল পড়ছে আর কি।
এই পাশে আছে, এই পাশে আছে। তারপরে এটা হচ্ছে একটা শশা গাছ। এটা একদম টোটালি যত্ন নাই আর কি, সময়ের অভাবে যত্ন নেওয়া হচ্ছে না। এটা অনেকগুলো ফুল আসে, এখনো স্ত্রী ফুল আসে নাই, হয়তো বা আসবো। দেখি এটাকে একটু ই করতে হবে, যত্ন নিতে হবে, কিছু সার দিতে হবে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আবার পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো। আসসালামু আলাইকুম।